পত্রিকা সাহেবের কি জানি না 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 ওই যে হাতির বিছা গুরু কৌশলবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি। আচ্ছা ঠিক আছে, এই গানের উপরেও কিছু কথা বলার চেষ্টা করব। আগে আমার গানটাই যে 21,000 যে 600 বার আপনার যে 24,000 এই গন্ডগোল লাগে শেষ করি। ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোড়া পাইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া। মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা, উজান গেলি জনম ধরা, বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা। কেন সময় কম? উজান গেলি জনম ধরা, বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ভাও, ঘোড়ার পৃষ্ঠে করলি ভাও। বুঝিয়া ভাও ঘোড়ার পৃষ্ঠে করলি ভাও, কারবার চালাই বাকি দিয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া গাইয়া। এই 21,600 পাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া, ওরে 21,600 পাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া হবে তারা ধন্য পুরুষ তারা। লইয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। রং বাজারে বাইলে ঘোড়া মানবইরাছ গুপ্ত পাড়া, আরব তার বদনা সুরার যুক্তি লইয়া, রং বাজারে ভাঙ্গা ঘোড়া মানবইরাছ গুপ্ত পাড়া, আরব তার বদনা সুরার যুক্তি লইয়া, তোমার নকশের ফেরে শিশা 300 সোনার বলে, নকশের ফেরে শিশা 300 সোনার বলে, সব পুঁজি হারা হইল দিয়া রে, কত লাভ কইরাছ ঘোড়া ভাইয়া। বিটার কবে যদি ব্যাপার বুঝতে চাও, ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া। যদি ব্যাপার বুঝতে চাও, ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া। আবেদনী কইরাছ লোকসান, তোমরা হও রে সাবধান।
হইলাছে নকশা তোমরা হও রে সাবধান মধুপুরে ঘুরা ভাইয়া রে কত লাভ কইরাছো ঘুরা ভাইয়া গুরু কৌশলবাণী সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি আগুন কিন্তু সমুদ্রের তলায় থাকে পাহাড়েই পানি থাকে এই গানটা পরে কামতত্ত্বের উপরে কারণ হইল সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি গুরু কৌশলবাণী আচ্ছা বাবা এটা সাপোজ আপনি দেহের ভিতরে বুঝাইলে দেখেন যদি মানুষ কান্না করে পানি কি নিচ দিয়া পড়ে না উপরে দিয়া পড়ে হ্যাঁ এটাকে পাহাড় বোঝানো হয়েছে এখন আগুন কিন্তু ভিতরেই থাকে সমুদ্রের তলায় ভিতরে যদি আগুন লাইগা যায় তাহলে চোখ দিয়া পানি বাহির হয় একটা জবাব আলেমেরই সাথে হইছে একটা বেটির বিয়া মুরগিতে মেহমান খাইছে শীত ভিড়া দিয়া এটা কিন্তু কইছে না মুরগে মেহমান খাইছে মুরগির কথা কইছে আবার শীত ভিড়া মানে শীত কইরা এটা বুঝতে হইব ঝামেলা আছে এই আলাপে না ভাঙন যাইত না রে ভাই কয় এই পাহাড়ে হইল শিকড় জমিনেতে পাতা ফল ধরে তার ফলকেতে মধ্যখানে বাঁকা ওইটার এই শিকড় আপনার উপরেই থাকে আর এই ফাতা নিচেই থাকে হ্যাঁ এখন ওই যে হাতির বিছা মাথায় গেছে ইসার লাত্তি খাইয়া ওইটা যখন ইসায় লাত্তি দিছে হ্যাঁ তখন ওইটার বিছা আপনি খেয়াল করে দেখেন একটু গভীরে যায় দেখেন ওটা লাত্তি খাই উপরে গিয়ে উঠছে পরে আর পাওয়ার নাই এই আলাদা তো ভাঙন যাইতো না ঝামেলা আছে অতটুকু দিয়া রাখলাম তবে গানটা যে কাম করতে এটা শুধু বলে দিলাম ক্লিয়ার যারা সাধক মানুষ যারা জ্ঞানী মানুষ তারা ঠিকই বুঝতে পারছে এখন 21,600 আর 24,000 নিয়ে একটা ফেসালে আছে দেখেন এক এক সাধক দেখেন বোকালটা একবারে নাই এখন মনিটরে এক এক সাধক একভাবে বোঝাইছে যেমন আব্দুল করিম সাহেব বলছে কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই মানে কি বলছে দেহটাকে নাও বুঝাইছে নৌকা এই দেহটাকে আবার এক সাধক বলছে কোনবা রঙে বান্ধিয়াছ ঘর কানি মিছা জামেলা বাঁধে গোসাইজি কোনবা রঙে মানে এই ঘর দেহটাকে ঘর বোঝানো হয়েছে আবার অনেক সাধক কয় গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো এমনও সুন্দর ঘুটি দেখে আমি ধান টাকায়া রই ঘুটি কে বানাইলো রে আবার কেউ কয় এই মানুষ একটা 2 চাকার সাইকেল অনেক সাধক অনেক ভাবে বলছে আবার আমি যে গানটা করলাম এখন উনি কইতেছে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া ভাইয়া এটা কিন্তু ওই যে ঘোড়া দিয়া মালটা নেই ঘোড়ার কথা কয় নাই কি বলছে 21,600 মাইলে দম আসা যাওয়া করে 21,600 মাইল যার ওই যে আমি আগে বলছিলাম যে মারিফতের নামাজ যার নফিয়াজবাদ যার জারি হয়ে গেছে তার দমে একবার সারে যে নাম আবার ভিতরে নেই আরেক নাম তার 24 ঘন্টায় আপনি যে বললেন না যে এই জঙ্গলেও সালাত ময়দানেও সালাত ওইটা ওই নফিয়াজবাদ জারি হয়ে গেলে তখন তার এই সালাত কায়েম হয় যদি তার কলব জাগ্রত করতে পারে তাই বলছে আলেমের গুম আর এই আলেমের ঘুম আর মূর্খের বন্দেগী কি সমান কোন আলেমের ঘুম যে আলেমের কলব জাগ্রত হয়ে গেছে সেই আলেম ঘুমাইলেও তার ঘুম হয় না কারণ তার কলব সর্বদাই জিকির করতে থাকে আর যে ব্যক্তি মূর্খ মানুষ তার কলবটাকে মরা মরা কলব যে ব্যক্তির সেই ব্যক্তির দ্বারা আবার সাধক বলছে তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন মানে কাল খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে জারি তৌহিদি সাগর কঠিন পারি
সাধক লালন সাইজি বলছে, বেদে ছয়া মণিগর শূন্যের উপর পুস্তক করে, ধন্য ধন্য বলি তারে, মূলাধার কুটুরি নয়টা, তার উপর তিলে কুটা, থাকে এক পাগলা পেটা, বসে একা এক ঈশ্বরে, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি। 9.5 দরজা মানে সাড়ে মানে আরো এই যে 2 চোখে 2টা, 2 নাকে 2টা, 2 কানে 2টা, 2 লজ্জাস্থানে 2টা, মুখে একটা, এই হলো 9টা দরজা। আবার লালন সাইজি কয় 9.5 দরজা মানে আরো অর্ধেকটা আছে, আরো অর্ধেকটা আছে। তাহলে 9.5 দরজা মানে 9.5 টাকা, বুঝেন? 9.5 টাকা মানে 9 টাকা আরো 50 পয়সা, মানে বাংলা হিসাব যেটা 9 টাকা আরো 50 পয়সা। তাহলে 9.5টা ছিদ্র আমরা দেখি, 9টা ছিদ্রকে 9টা দরজা বোঝানো হয়েছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2 লজ্জাস্থানে 2টা, এই হলো 9টা। আবার লালন সাইজি কয় 9.5 দরজা শুনি, লালন কয় যেতে পারি, সেই কোন দরজা খুলে ঘরে। এখন দেখেন আপনি এই হবিগঞ্জ বৈশা থেকে দেখলেন, রাত্রে ঘুমাইছেন, ঘুমায় দেখলেন আপনি ময়মনসিংহ নয়ন শেখের বাড়ি গেছেন, ঘুমতে উঠে দেখলেন আপনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু নয়ন শেখের যে বাড়ি গেছেন, নয়ন শেখের বাড়ি হুবহু এক, নয়ন শেখের সাথে কথা কইছেন একই চেহারার মানুষ, কিন্তু আপনি তো ঘরে শুয়ে আছেন। দেখলেন কি দিয়া? এই চক্ষু দিয়া না, এই চক্ষু দিয়া দেখলেন। তাহলে ভিতরে আরেকটা ভিডিও করার জিনিস আছে। হ্যাঁ, আপনি দেখেন আপনার ভিতরে মেমোরি আছে, তারপরে ক্যামেরা আছে, আবার রঙিন ভিডিও এই এলইডি সহ আছে। দেখেন চোখগুলো বন্ধ করেন, জায়গা থেকে গতকালকে কি করছেন দেখেন, সব ভাসতেছে অডিও ভিডিও। দেখেন চোখগুলো বন্ধ করে ভাবেন গতকালকে কি করছেন, না আপনি 20 বছর আগে কি করছেন, অডিও ভিডিও সব দেখতে পাচ্ছেন। কার গাছের ফল চুরি করে খাইছেন, কার শরীর লগে গোপনে গিয়ে কথা কইছেন, কোন বেড়ার বাড়ি গেছেন, চুরি করে কি করছেন না করছেন, সব অডিও ভিডিও বসতেছে। তাহলে ভিতরে আরেকটা ঝামেলা আছে। ওইটারে যে ব্যক্তি জাগ্রত করতে পারলো, সেই ব্যক্তি নিদ্রা ছাড়া মানে ঘুম ছাড়াই স্বপ্ন দেখলো, এই বেড়ারই তো সালাত হয়। আর আমার মতো মূর্খ মানুষ, আমি তো ওই যে নামাজে, শরীয়তের নামাজে পড়ে এই তো মশা মারি, কই আমার জুতা ডিজা রাখলাম আসতে, আমার জুতা গুলা যে মসজিদের বারান্দায় রেখে আসলাম, কেউ জানি নিতেছে গা। আবার ওই আমার খেতে কার জানি গরুটা লাগছে, ক্ষেতের ধান গুলা খাইতেছে, বাড়িতে যে টাকাগুলা রেখে আসলাম, কি জানি কি হইছে। যেই ব্যক্তি সালাতে গণ্য হইল, সালাতে মগ্ন হইল, সে যদি পরিপূর্ণ সালাত আদায় করতে চায়, তাহলে সেই ব্যক্তির দুনিয়াবি কোনো ভাবনা থাকবে না। তাই বলছে প্রায় 4 প্রকারের মানুষ যাবে, নামাজি যাবে জাহান্নামে। এক প্রকার যে এক ওয়াক্ত নামাজ পড়া বাকি 4 ওয়াক্ত বাদ দিল, আবার যে এই একদিন পড়লো আরেকদিন পড়লো না, যে ব্যক্তি নামাজে বসলো, নামাজে বৈশা যে ব্যক্তি নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে তার মন নাই, মন চলে গেল সাংসারিক কাজে, যেই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ায়া সঠিকভাবে নামাজ আদায় করতে পারলো না, স্রষ্টা বলছে তুমি যখন নামাজে রত হইবা, তুমি মনে করবা তুমি আল্লাহরে দেখতেছো। আর যদি এটা না পারো, তাহলে তুমি মনে করবা আমি আল্লাহ তোমারে দেখতেছি। এখন ওই ভাবে দুইয়ের ভিতরে তো আমরা কেউ থাকতে পারি না। থাকতে পারেন কয়জন? দেখাইতে পারবেন, হাত তুলে গ্যারান্টি দিতে পারবেন? এখানে নাই। কেমনে নাই? আমাদের ময়মনসিংহ অঞ্চলে একটা বাজার আছে, এই জায়গায় একটা মানুষ উলঙ্গ থাকতো, মানে ন্যাংটা থাকতো সবসময়, সবসময় 1 মিনিট সবসময় উলঙ্গ থাকতো। হঠাৎ করে বলতেছে যে আমার একটা গামছা দেন, বাজারে মানুষ আসছে। এখন ওই লোক জিজ্ঞাসা করতেছে যে এতদিন বাজারে হাজার হাজার মানুষ আসলো, আজকে আপনি গামছা চাইতেছেন আপনার লজ্জাস্থান ঢাকার জন্য, আজকে মানুষ আসছে বাজারে? এতদিন যারা আসছে তারা মানুষ না, আজকেই শুধু মানুষ আসছে, এই জন্য আমার লজ্জাস্থান ঢাকতে হবে। এতদিন যারা ছিল তারা মানুষ না। তাই মানুষ হয় 2 প্রকার। এক প্রকার হইল যারা আকৃতি মানুষ, আর এক প্রকার হইল শাহসিউল্লাহ বাবা প্রকৃত মানুষ। এই 2 প্রকার মানুষ হয়। আকৃতি মানুষ নিজেকে মুক্তি লাভ করানোর জন্য একজন প্রকৃত মানুষকে গুরু হিসাবে নিতে হবে। এখানে গেলেই, মুর্শিদের হাট বাজারে গেলেই বোঝা যাবে প্রেমের হাট বাজার কারে কয়। ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, কত লাখ কইরা চোরা পাইয়া রে, কত লাখ কইরা চোরা পাইয়া।